তো আজকে নতুন ভিডিওতে কুশিদিঘি 5.1 এর আমরা দ্বিতীয় পর্ব শুরু করব। এর আগের পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আজকে আমরা শুরু করবো 4 দাগ থেকে। 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো তোমরা দেখে তারপরে 4 দাগটা করবে, তাহলে তোমাদের অঙ্কগুলো সোজা লাগবে। যদি অঙ্কগুলো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলে যাচ্ছি কুশিদিঘি 5.1 এর 4 দাগে। 4 এর 1 দাগে বলছে a:b হচ্ছে 6:7 এবং b:c 8:7, a:c এর মান নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা তুলে নিচ্ছি 1 দাগে a:b হলো 6:7। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে লিখতে পারি a/b সমান 6/7। একইভাবে পরেরটা তুলব b:c সমান হচ্ছে 8:7। এটাকে লিখতে পারি b/c সমান হচ্ছে 8/7। এখন কি করব, a/b আর b/cটাকে আমরা ইন্টু করব। দেখি ইন্টু করলে কি হয়। a/b ইন্টু b/c সমান সমান a/b প্রথমে আছে, তাহলে প্রথমে 6/7, b/c পরে আছে, তাহলে তারপরে ইন্টু দিয়ে 8/7 হবে, সেটাকে লিখব 6/7 ইন্টু 8/7। তাহলে b কেটে গেল, রইল পরে a/c। উপরে নিচে কাটাকাটি যাবে না, 6 8 48, নিচে 7 7 49। a/cটাকে আমরা অনুপাতে লিখতে পারি a:c, অনুপাতটা হলো 48:49। এই হচ্ছে অ্যান্সার। এবারে 2 এর দাগেরটা করি। 2 এর দাগেরটাও দেখো একইভাবে বলছে a:b 2:3, b:c 4:5, c:d 6:7 হলে a:d এর মান নির্ণয় করি। তাহলে এই অঙ্কটা একের যে অঙ্কটা করেছিলাম তার সঙ্গে একইভাবে হবে। 2 এর দাগে a:b 2:3। তাই এটাকে লিখব a/b 2/3, b:c সমান হচ্ছে 4:5। তাহলে এটাকে লিখব b/c 4/5। একইভাবে c:d equals to 6:7, c/d equals to 6/7। এবার কি করব, a/b ইন্টু b/c ইন্টু c/d করে দেবো। তাহলে a/b ইন্টু b/c ইন্টু c/d সমানে a/b সামনে আছে তাই a/b জায়গায় বসবে 2/3, তারপর b/c 4/5, তারপর c/d 6/7। এখানে দেখো নিচের b উপর b কেটে গেল, নিচের c উপরে c কেটে গেল, এদিকে 3 দিয়ে 6 কাটলে হবে 2। তাহলে এদিকে পড়ে থাকলো উপরে a নিচে d ইকুয়ালস টু উপরেগুলোর সঙ্গে উপরে গুণ, নিচের সঙ্গে নিচে গুণ। তার মানে 2 4 আর 2 গুণ করলে 4 2 8, 8 2 16, 16 বসবে উপরে, নিচে এলো 5 7 35। অর্থাৎ এখান থেকে a:d আমি লিখতে পারবো 16:35। এ হচ্ছে a:d এর মান পেয়ে গেলাম। এবারে 3 এর দাগেরটা করবো। 3 এর দাগে বলছে যদি a:b 3:4 হয় এবং b:c যদি 2:3 হয়, তাহলে a:b:c এর মান নির্ণয় করি। এটা দেখো উপরেরগুলোর মতো, এটা কিন্তু অঙ্ক হবে না, এটা একটু আলাদা হবে। উপরে a:b b:c যদি দেওয়া ছিল, প্রথমেরটা মানে a:c এর মান বের করতে বলছিল। পরেরটাতে দেখো a:b b:c c:d ছিল, a এবং d এর মান বের করতে বলছে, ওই জন্য ওই নিয়মে হয়েছিল। এই অঙ্কটা কিন্তু ওই নিয়মে করা যাবে না। তাহলে কি করে করব, প্রথমে তুলে নিচ্ছি 3 নাম্বার a:b হলো 3:4 আর b:c হচ্ছে 2:3। এখানে বের করতে বলছে a:b:c এর মান কত, তিনটারই। তাহলে প্রথমে আমরা লিখে নিই a:b:c। তাহলে প্রথম অনুপাত থেকে a:b এর মান আছে 3:2, তাহলে a এর জায়গায় লিখবো 3, b এর জায়গায় লিখবো 4, c এর জায়গাটা ফাঁকা থাকলো। তারপরে অনুপাতে দেখো b:c এর মান দেওয়া আছে 2:3,
তাহলে বি এর জায়গায় লিখবো 2, সি এর জায়গায় লিখবো 3। 2:2 দিয়ে 3, সামনেটা ফাঁকা রইল। এবার এই সামনে কি বসাবো? এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা আমি বসাবো কি? তো যেহেতু এখানে কিছু ফাঁকা আছে, তখন বি এর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই আমরা সি এর জায়গায় বসাবো, অর্থাৎ এখানে বসাবো আমরা 4। মানে যে ঘরটা ফাঁকা আছে তার পাশের সংখ্যাটাই আমি এই ঘরের মধ্যে বসালাম, ঠিক আছে? তাহলে এই ঘরটা যে ফাঁকা আছে এখানে কত বসবে? তার পাশের ঘরে যা আছে সেটাকে আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এই ঘরটা আমি বসাবো কাকে? 2 কে। বসালাম 2 দিয়ে এবারে গুণ করে দেবো। গুণ করে দিলে 3 আর 4, 3 4 হলো 12, s2 4 দুগুণ হলো 8, s2 3 দুগুণ হলো 6। এই আমাদের a/2 b/2 c এর মান বের হয়ে গেল। এবার দেখো প্রত্যেককে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে প্রত্যেকটা অনুপাতকে 2 দিয়ে ভাগ করলে 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, s2 দিয়ে 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6। এবারে দেখো আর কিন্তু কাউকে কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটা যেন 3টা সংখ্যাকে ভাগ যায়। তাই 2 দিয়ে 3টাকে ভাগ দিয়েছিল, 3টাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, একবারে তাহলে হয়ে গেল। এইটাই হচ্ছে কিন্তু a/2 b/2 c এর মান। একইভাবে আমরা এবারে 4 দাগেরটা করব। 4 দাগেরটা একইভাবে আমরা তুলে নিই। x/y আছে 2:3, y/z আছে 4:7। তাহলে x/y/z এর মান কত? তাহলে ওই আমরা একবার লিখে দেবো x/y/z। তাহলে প্রথমে x/y আছে, তাহলে x এর জায়গায় 2, y এর জায়গায় 3 বসালাম, 2 দিয়ে এই ঘরটা z এরটা ফাঁকা দিলাম। তারপরে অনুপাতে দেওয়া আছে y/z হচ্ছে 4:7, তাহলে y এর জায়গায় বসালাম 4, z এর জায়গায় বসাবো 7। এখানে এই ঘরটা ফাঁকা দেব। এই ফাঁকা ঘরে কত বসাবো? পাশের সংখ্যাটা আমরা এই ফাঁকা ঘরে বসাবো। এই পাশের সংখ্যাটা আমরা এই ফাঁকা ঘরে বসাবো। বসিয়ে তাদেরকে গুণ করে দেবো। 3 × 7 = 21, 3 × 4 হলো 12, s2 দিয়ে 4 2 হলো 8। এবারে দেখো এখানে 8, 12 আর 21 একই সংখ্যা দিয়ে কিন্তু 3টাকে ভাগ যাবে না, তাই আমাদের x/y/z এর মান কিন্তু এটাই হবে। এবারে 5 দাগে যাব। 5 এর দাগে বলছে x/y যদি 3:4 হয় তাহলে এটার মান কত হবে সেটা হিসাব করো। প্রথমে অনুপাতটা তুলে নিচ্ছি। x/y হচ্ছে 3:4। আচ্ছা, এই অনুপাত হিসাবে তাহলে x এর মান 3 হওয়া উচিত আর y এর মান হচ্ছে 4। তো যেহেতু এটা অনুপাত, এটা হচ্ছে তার অরিজিনাল মান নয়, সেক্ষেত্রে আমরা x এর মানটাকে ধরে নেব। ধরি x = 3k, y = 4k। ব্র্যাকেট লিখে দিই, k = হচ্ছে ধ্রুবক, যে কোনো একটা ধ্রুবক পদ হচ্ছে k। তাহলে x এর y মান পেয়ে গেলাম। এবারে আমাদের যার মান বের করতে হবে সেটাকে তুলে নেই। 3y - x = 2x + y। এবারে x এর y এর মানগুলো আমরা বসিয়ে দেবো। 3 × y এর মান হচ্ছে 4k মাইনাস x এর মান হচ্ছে 3k, 2 × x এর মান হলো 3k প্লাস y এর মান হচ্ছে 4k। গুণ করলে 3 × 4 = 12k মাইনাস হচ্ছে 3k, = 3 2 6, 6k প্লাস 4k। 12 থেকে 3 বাদ গেলে হবে 9, 9k, = 6 4 হবে 10, 10k। এটাকে ভগ্নাংশ করলে 9k/10k, k আর k কেটে গেল, তাহলে হলো 9:10। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, একইভাবে আমরা 5 এর 2 এর দাগেরটা করবো। 5 এর 2 এর দাগেও অনুপাত দেওয়া আছে, a/b হচ্ছে 8:7। তাহলে এখান থেকে আমরা a আর b এর মানটা ধরে নেব। a/b = হচ্ছে 8:7। তাহলে a = 8, b = 7। ধরি যেহেতু অনুপাত দেওয়া আছে তাই a = 8k
বি সমান সমানে 7কে ধরতে হবে, কে যেখানে হচ্ছে ধ্রুবক। এই অঙ্কে দেখো আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে, তাহলে এই দিকটা তুলবো লেফট হ্যান্ড সাইডে, তুলে রাইট হ্যান্ড সাইডটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিই, লেফট হ্যান্ড সাইড 7a minus 3b is to 11a minus 9b। a আর b এর মানগুলো বসাই দেবো। 7 8k minus 3 into b হলো 7k is to 11 into 8k 9 into 7k। গুণ করে দিলে 7 8 56k মাইনাস 3 7 21k ইস টু 88k বিয়োগ হচ্ছে 7 9 63 63k। এটা বিয়োগ করলে 5, 5 থেকে 2 গেলে 3 35k ইস টু এখানে বিয়োগ করলে হবে 8 থেকে 3 গেলে 5, 8 থেকে 6 গেলে হলো 2 25k। ভগ্নাংশ করলে 35k বাই হলো 25k, কে কে কেটে গেল, 35 আর 25কে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 5 25, অনুপাতটা তখন হবে 7:5। এটাই রাইট হ্যান্ড সাইডে আছে, তাই জন্য সমান সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম, প্রমাণিত। এবারে 3 থেকে একটু করবো। 3 থেকে বলছে p is to কি হচ্ছে 5:7 এবং p মাইনাস কি হচ্ছে -4। তাহলে 3p প্লাস হচ্ছে 4q এর মান কত নির্ণয় করি। তাহলে এই অনুপাত অনুযায়ী আমরা p এবং q এর মানটা আগে ধরে নেব। p is to q সমান সমান 5:7। তাহলে ধরি p সমান সমান 5k আর q সমান সমান হলো 7k, ব্র্যাকেটে k সমান সমান হলো ধ্রুবক। এটা কিন্তু লিখতেই হবে। তাহলে p এবং q এর এই মান দুটো আমরা এইখানে যদি বসাই, এই সমীকরণে বসালে আমরা কিন্তু k এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে বসাচ্ছি p মাইনাস q সমান সমান -4। p হচ্ছে 5k, p এর মান বসাইলাম, q হচ্ছে 7k -4। তাহলে 5k 7k এদের চিহ্ন আলাদা, মানে বিয়োগ হবে। 5 থেকে 7 বাদ দিলে থাকবে হচ্ছে 2, বড়টা চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে বিয়োগ করবে -2 আর k -4, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে k সমানে 4/2, 2 দিয়ে 4 কেটে হবে 2, তাহলে k এর মান পাওয়া গেল 2। এটা থাকলো। এবারে যার মানটা আমরা বের করবো সেটা তুলে নিই, 3p প্লাস 4q। 3 ইন্টু p এর জায়গায় আবার p এর মান 5k প্লাস 4 ইন্টু q এর জায়গায় q এর মান 7k, 3 5 হলো 15k প্লাস 4 7 28k। এই দুটোকে যোগ করলে দুইটা কি এর পদ আছে, দুটোকে যোগ করা যাবে। 8 5 13, 3 হাতে 1, 2 এর আগে 3 আর হাতে 4, 43k। এবার কে এর মান আমরা পেয়েছি 2, তাহলে 43 গুণ 2, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 86। তাহলে এটা মান আসলো 86। এবারে 6 দিকে যাবো, 6 এর 1 এর দাগ প্রথমে তুলে নিচ্ছি অঙ্কটা। 5x minus 3y is to 2x plus 4y equals to 11 is to হলো 12। এখান থেকে আমাদের x is to y এর মান বের করতে হবে। তো প্রথমে দেখি কি করব, ভগ্নাংশ করে দিই। 5x minus 3y আর 2x minus 4y সমান সমান এদিকে 11/12। তাহলে যেহেতু সমান সমান এই উপরের সঙ্গে সমান সমান এই দিকের উপরে কাটাকাটি যাবে, এই দিকের নিচের সঙ্গে নিচে কাটাকাটি যাবে। তো এখানে কাটাকাটি করার মতো কোনো সংখ্যা নেই, তো কি করব, কোনাকুনি আমরা গুণ করে দেব।
তাহলে প্রথমে এই 12 দিয়ে 5x - 3y গুণ করি। 5 12 হলো 60x - 3 12 36y। 11 দিয়ে 2x গুণ করলে 11 দুগুণ 22x প্লাস 4 11 44y। এবারে কাজ আমাদের x এর পদ যেগুলো আছে সেইগুলোকে সমান সমান এক সাইডে করা, আর y এর পদগুলোকে সমান সমান আর এক সাইডে করা। তাহলে এইদিকে 60x প্লাস 22xটা এদিকে আনলে মাইনাস 22x হবে সমান সমান 44yটাকে এখানে আগে দিকে ছিল মাইনাস 36y, এদিকে এসে হবে প্লাস 36y। এবার এটা বিয়োগ করলে কত হবে? 60 থেকে যদি 22 বিয়োগ করি, 10 থেকে 2 গেলে হবে 8, হাতে আসলে এবারে 3, 6 থেকে 3 গেলে 3, 38x সমান সমান 6 4 10 শূন্য হাতে 1, 4 3 7, হাতে রাখে 8, 80y। এরপরে কি করব? এই যে ওয়াইটা আছে সমান সমান এদিক থেকে x এর নিচে নিয়ে আসবো, মানে সমান সমান এদিকে আসলে অবশ্য x এর নিচে যাবে, আর এই 38কে এদিক থেকে নিয়ে আসবো, তা নিয়ে আসলে সেটা 80 নিচে যাবে। তাহলে এটা লিখছি x বাই ওয়াই, আর এদিকে 80 বাই হচ্ছে 38, উপর নিচে 2 দিয়ে কাটলে 40, নিচে হলো 19। x বাই ওয়াইটাকে আমি অনুপাতে যদি লিখি তাহলে x/y হবে, এদিকে এটা অনুপাতে লিখলে 40/19। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবারে 2 এর দাগেরটাও আমাদের একই রকম ভাবে করতে হবে। তাহলে তুলে নিচ্ছি 2 এর দাগেরটাও। 3a + 7b = 5a - 3b সমান সমানে 5:3। এটাকে ভগ্নাংশ করে নিই। 3a + 7b বাই হচ্ছে 5a - 3b 5/3। তাহলে আমরা কোনাকুনি গুণ করব। তাহলে প্রথমে 5 দিয়ে এটাই গুণ করছি, 5 এর সঙ্গে 5 গুণ করলে হবে 5 5 25a - 3 5 15b। 3 দিয়ে গুণ করলে 3 3 9, 9a + 3 7 21b। এখানেও আমাদের a গুলোকে একদিকে নেব, b গুলোকে একদিকে নেব। তাহলে 25a, এই সাইডে 9aটাকে আনলে -9a সমান সমান 21b, -15b কে এদিকে আনলে +15b। 25 থেকে যদি 9 বাদ দিই, মানে 25টা এর থেকে 9টা এ বাদ দিলে থাকবে 16টা এ, আর এটা যোগ করলে 5 আর 1 6, 2 আর 1 3, 36b। এখানে কি করব? এই যে বিটা আছে, বিটা সমান সমান এই সাইড থেকে এদিকে আনবো, আর সংখ্যা যে 16 আছে 16কে সমান সমান এদিক থেকে এদিকে নিয়ে আসবো। তাহলে এখানে ছিল a, বিটা এদিকে আনলে হবে ভাগ আকারে, এদিকে ছিল 36, 16 আসলে ভাগ আকারে। 36 আর 16কে যদি 4 দিয়ে কাটি, 4 লং 36, 4 4 16। তাহলে a/b কে a/b লিখলাম, a/b হচ্ছে 9:4। এলো আনসার। এবার যাবো আমরা সাতের গুলোতে। সাতের দাগে বলছে একটা অনুপাত দেওয়া আছে, তার সঙ্গে অনুপাতটা সমান করা আছে। এই থেকে আমাদেরকে দেখাতে হবে যে এটা ইকুয়ালস টু এটা। তাহলে প্রথম আমাদের কাজ কী হবে? যে সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমাদের x/y এর মান বের করতে হবে। বের করে x এর মান এবং y এর মানটা আমাকে ধরে নিতে হবে, যেগুলো আমরা 5-এর দাগে করলাম সেভাবে। প্রথমে এটা তুলে নিচ্ছি। 7x - 5y = 4y সমান সমান 7:11। এখান থেকে আমরা আগে x/y এর মানটা বের করি। ভগ্নাংশ করি। x 7x - 5y বাই কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 11 দিয়ে 7x গুণ করলে 77x বিয়োগ 5y কে গুণ করলে 55y, 7 দিয়ে 3, 3 সাথে হলো 21 x যোগ 4 সাথে 28y।
এক্সগুলো একদিকে, ওয়াইগুলো একদিকে। 77x বিয়োগ হচ্ছে 21x, এদিকে এসে বিয়োগ হলো। আর 28y বিয়োগটা এদিকে গিয়ে হলো যোগ 55y। 77 থেকে 21 বাদ দিলে 6, 5, 56x, আর এই দুটো যোগ করলে 8, 5, 13, 3 হাতে 1, 5 আর 2 7, আর 1 8, 83y। তাহলে এক্স বাই ওয়াই, অর্থাৎ ওয়াইটাকে সমান সমান এদিকে নিয়ে এসে এক্স এর নিচে দিলাম, 56টাকে এদিকে নিয়ে যাব, তাই 83/56 হলো। এখান থেকে এক্স ইস টু ওয়াই বের করতে পারবো। এক্স ইস টু ওয়াই হচ্ছে 83/56। এবারে দেখো এক্স ইস টু ওয়াই এর মান হচ্ছে 83/56, তার মানে এক্স এর মান হলো 83 আর ওয়াই এর মান হচ্ছে 56। তো যেহেতু এটা অনুপাতে আছে, তো এটা তাদের আসল মান নয়, তাই জন্য এটাকে আমরা একটা ধ্রুবক দিয়ে ধরে নেব। লিখব যে ধরি এক্স সমান সমানে 83k আর ওয়াই সমান সমান হলো 56k, ব্র্যাকেটে দিলাম কে সমান সমানে ধ্রুবক। এবারে এই যে এক্স এর মান এবং ওয়াই এর মানটা আমরা এই দিকে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়ে এখানে বসাবো, বসালে আমরা রাইট হ্যান্ড সাইডের মান পেয়ে যাব। তাহলে এটা সাইডে করছি, লেফট হ্যান্ড সাইড। তা তুলে নিচ্ছি 3x - 2y is to 3x plus 4y, 3x - 2y by 3x plus 4y। মান বসালে 3 into x এর মান হচ্ছে 83k বিয়োগ 2 into y এর মান হচ্ছে 56k, আবার 3 into x এর মান 83k প্লাস 4 into y এর মান হলো 56k। 3 দিয়ে 83 গুণ করলে 3 3 9, 3 8 24, 249k বিয়োগ 56 দুগুণ 6 দুগুণ 12, 2 হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11, 112k। এটাও হবে 249k যোগ 4 6 24, 4 হাতে 2, 4 5 20 আর 2 22, 224k। উপরে বিয়োগ হবে 9 থেকে 2 বিয়োগ করলে হলো 7, 4 থেকে 1 বিয়োগ করলে 3, এই 2 থেকে 1 বিয়োগ করলে হলো 1, নিচেও যোগ হবে এই 9 এই 4, 9 4 13, 3 হাতে 1, তারপরে এই 4 এবং 2, 4 2 6 আর হাতে রেখে 7, তারপরে সামনে 2 আর 2 4, 473। এটাকে যদি অনুপাতে লিখি 137/473, এটাই আছে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, এবারে আমরা 7-এর 2-এরটা করবো। তাহলে 7-এর 1-এরটা যেভাবে করলাম আমরা 2-এরটাও তাই করব। প্রথমে এটা তুলে নেব, তুলে নিয়ে এখান থেকে x is to y এর মান বের করে সেখান থেকে x এবং y এর মানটা আমরা ধরে নেব। 10x plus 3y is to 5x plus 2y, এটা হলো 9:5। এবার এটাকে ভগ্নাংশ করব, 10x plus 3y by 5x plus 2y equals to 9/5। এরপরে আমাদের কাজ হচ্ছে কোনাকুনি গুণ করা। কোনাকুনি গুণ করে দেবো, যে কোনো একটা গুণ প্রথমে করলেই হবে। তাই আমরা 5 দিয়ে এই দিকের উপরটা করছি, 5 10 50x প্লাস 3 5 15y, 9 দিয়ে 5 লং 45x, 9 দুগুণ 18y। এরপরে আমাদের কাজ এক্সগুলোকে একদিকে নিয়ে আসা, তাহলে 50x আর 45xটা এদিকে আসলে মাইনাস 45x, এইদিকে ছিল 18y, 15yটা মাইনাস 15y হবে, তখন এদিকে বিয়োগ করলে হবে 50 থেকে 45 গেলে 5x আর 18 থেকে 15y গেলে 3y। এবারে
ওয়াইটাকে কি করব, এক্স এর নিচে নিয়ে আসবো, আর 5টাকে 3 এর নিচে। এক্স বাই ওয়াই করলাম, 5টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 3/5 হলো। এটাকে অনুপাতে লিখলে x:y সমান সমান 3:5। এবারে এখানে এই অনুপাত হিসেবে x:y 3:5, তাই আমরা x এর মান 3 ধরবো, y এর মান ধরবো 5। তো যেহেতু এটা অনুপাত আছে তাই এটা তার আসল ভ্যালু নয়, এটাকে আমরা একটা ধ্রুবক দিয়ে ধরে নেব। অর্থাৎ ধরি x = 3 দিয়ে k দিব, k একটা ধ্রুবক, y সমান সমান 5k, ব্র্যাকেটে লিখব k সমান সমান ধ্রুবক। বাকিটুকু আমাকে এই সাইডে করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে লেফট হ্যান্ড সাইডটা তুলে নেব, তুলে নিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইডে কি আছে, 2x প্লাস ওয়াই ইজ টু এক্স প্লাস 2y। তাহলে এখানে x এর জায়গায় x এর মান বসাবো, 2 ইন্টু x এর মান হচ্ছে 3k প্লাস y এর মান হচ্ছে 5k বসালাম, ইজ টু x এর মান হলো 3k প্লাস 2 ইন্টু y এর মান হচ্ছে 5k। তাহলে 3 দুগুণ 6, 6k আর হলো 5k, ইজ টু 3k প্লাস 5 দুগুণ 10k। তাহলে 6 আর 5 11k, ইজ টু 10 আর 3 হলো 13k। এটাকে ভগ্নাংশ করলে 11k বাই 13k, কে কেটে গেল, তাহলে 11 ইজ টু হলো 13। এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে লিখে দিচ্ছি রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণিত। এবারে আমরা যাবো 8 দাগের অঙ্কে। 8 1 দাগে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তার মানে এই যে অনুপাতটা আছে উভয় পদের সঙ্গে, মানে 2 এর সঙ্গে এবং 5 এর সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে আমরা জানি না, এটা আমরা ধরে নেব। ধরি উভয় পদের সঙ্গে x যোগ করতে হবে, তাহলে x আমরা যোগ করে দিই। আগে অনুপাতটা ছিল 2, তার সঙ্গে x যোগ করব, ইজ টু 5, তার সঙ্গে x যোগ করব। যোগ করলে সেটা কার সঙ্গে সমান হবে, এই 6:11 এর সঙ্গে সমান হবে। তাহলে এটা হলো এইটি কিউ, প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে আমাদের x এর মান বের করলে উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা ভগ্নাংশ করে নিই, 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স 6/11। তাহলে 11 দিয়ে আগে গুণ করি উপরেরটাকে, 11 দুগুণ 22 যোগ এক্স, এক্স আর 11 গুণ করলে 11x, 6 দিয়ে হচ্ছে 5 6 30 যোগ 6x। এক্স বলাগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 11x ছিল প্লাস 6x, এইখানে এসে হয়ে গেল মাইনাস 6x, 30 আর 22টা এদিকে এসে হলো মাইনাস 22। 11 থেকে 6 বিয়োগ করলে হবে 5x, আর 30 থেকে যদি 22 বিয়োগ করি সেখানে হবে 8। তাহলে x হবে 8/5। এই হচ্ছে আমাদের 1 নম্বর অ্যান্সার। এখন করবো 8-এর 2-এর দাগেরটা। 8-এর 1-এর দাগেরটা যেভাবে করলাম 2-এর দাগেরটাও একইভাবে করতে হবে, শুধু এখানে বলছে উভয় পদের থেকে কত বিয়োগ করলে যে বৈষম্যানুপাতিটি হবে সেটা m:n হবে। a:b এর এই অনুপাতের উভয় পদের থেকে কত বিয়োগ করলে সেই অনুপাতটা m:n হবে। তাহলে এখানেও আমাদের ধরে নিতে হবে, ধরি উভয় পদের থেকে x বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে
প্রশ্ন অনুসারে কি লিখবো? প্রথমে পদ ছিল এ, এর থেকেও এক্স বিয়োগ করলাম, ইস টু বি এর থেকেও এক্স বিয়োগ করলাম। বিয়োগ করলে সেটা অনুপাতটা কার সঙ্গে সমান হবে? এম ইস টু এন। তাহলে লিখবো এম ইস টু এন। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। ভগ্নাংশ করে দিচ্ছি, এ মাইনাস এক্সটা উপরে দিলাম, বি মাইনাস এক্স দিলাম নিচে, এম বাই এন। কোনাকুনি গুণ করি, যে কোনো একটা গুণ আগে করলেই হবে। তাহলে বি এম মাইনাস এম এক্স, আর এখানে এ এন মাইনাস এন এক্স। সেমভাবে এক্স ওয়ালাগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে মাইনাস এম এক্স আর হলো প্লাস এন এক্সটা এদিকে আনলাম। আর ছিল এখানে এ এন, বি এমটা এদিকে আসলে হবে প্লাস বি এম হয়ে যাবে মাইনাস বি এম। এই দুইটাকে আমরা যদি সাজিয়ে লিখি, প্লাস যুক্ত পদটাকে সামনে লিখলে এন এক্স মাইনাস এম এক্স সমান সমান এ এন মাইনাস বি এম। এবারে সামনের এই পদ দুইটার থেকে আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এখানে এন মাইনাস এম পরে থাকবে, আর এদিকে তো কমন যাচ্ছে না, যা আছে তাই হবে এন মাইনাস বি এম। তাহলে এক্স এর মান বের করছি, তাই এক্স সমান সমান এন মাইনাস এমটাকে এদিকে যাবে, তাহলে এখানে এ এন মাইনাস বি এম বাই এন মাইনাস এম। তাহলে এক্স এর মান হচ্ছে এটা, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবারে যাবো 8 3 দাগে। 3 দাগে দেখো, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে, অর্থাৎ এইটার সঙ্গে যোগ আর এটার সঙ্গে বিয়োগ করলে উৎপন্ন যে অনুপাতটা উৎপন্ন হবে, সেই অনুপাতটা এই দুইটা অনুপাতের যৌগিক অনুপাত হবে, অর্থাৎ মিশ্র অনুপাত হবে। তাহলে প্রথমে আমরা কাজ করি, প্রথমে এই দুইটা অনুপাতের আমরা যৌগিক অনুপাতটা বের করি। তাহলে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হলো, কিভাবে করে যৌগিক অনুপাত? এটা হচ্ছে মিশ্র অনুপাত, পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ, ইস্টু দিয়ে উত্তরপদের সঙ্গে উত্তরপদের গুণ। তাহলে 2 × 5 = 3 × 4, 5 × 2 = 10 = 3 × 4 = 12। ভগ্নাংশ করলে 10/12 কাটলে 2 দিয়ে কাটছি 5/6, অনুপাত হবে 5:6। তার মানে এই যে অনুপাতটা আছে, কোন সংখ্যাটা এর পূর্বপদের সঙ্গে যোগ করলে আর উত্তরপদের সঙ্গে বিয়োগ করলে অনুপাতটা 5:6 হবে, তখন আমাদের ধরে নিতে হবে। ধরি 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে এক্স এবং উত্তর পদের থেকে এক্স বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি হবে 5:6। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে করে দিচ্ছি একবারে আগের অঙ্কটার মতো। প্রশ্নানুসারে অনুপাত ছিল 4, তার সঙ্গে প্লাস করব এক্স, ইস টু 7 এর থেকে মাইনাস করব এক্স। এবার এইটা কার সঙ্গে সমান হবে? 5:6 এর সঙ্গে। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। ভগ্নাংশ করলে 4 + x/7 - x সমান হচ্ছে 5/6। কোনাকুনি যদি গুণ করি, তাহলে 6 দিয়ে 4 × 6 = 24 প্লাস 6x 5 × 7 = 35 বিয়োগ 5x। x গুলোকে একদিকে করি, 6x
মাইনাস 5x এদিকে এসে প্লাস 5x, আর 35 বিয়োগ প্লাস 24 এদিকে হবে মাইনাস 24। তাহলে 11x সমান সমানে এদিকে হচ্ছে 11। তাহলে x এর মান কত হবে? x সমানে হচ্ছে 11/11, উপর নিচে কেটে গেল, x এর মান তাহলে আসলো 1। এ হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমাদের 5.1 এর অঙ্কগুলো শেষ হয়ে গেল। এরপরের দিন থেকে আমরা 5.2 করবো।